আসসালামু আলাইকুম। আচ্ছা, আপনারা হাদি ভাইয়ের কি বিচার চাইতেছেন আমারে বলেন তো। হাদি ভাই মারা গেছে আজকে 50 দিনের বেশি প্লাস হয়ে গেছে। আপনারা কি বিচার চাইতেছেন হাদি ভাইয়ের? এই সরকার আছে আজকে কয় তারিখ? আজকে ফেব্রুয়ারি কয় তারিখ? 6 তারিখ না 7 তারিখ? এই সরকার আছে আর 5-6 দিন, 12 তারিখে নির্বাচন। কি বালার বিচারটা করবে এই সরকার? হ্যাঁ, সিরিয়াস? সরকার যদি বিচার করতো, সরকার তো অনেক আগেই বিচারটা করতো রে ভাই। আপনারা বুঝেন না কেন? আপনারা কেন আন্দোলন করতেছেন? আপনারা নিজেরা দেখতেছেন যে 2009 সাল থেকে 2023 সাল পর্যন্ত 1,19,900 পুলিশ ভর্তি হয়েছে যে আওয়ামী লীগের আমলে। এখন হাদিকে যে মারছে এটা সন্দেহ করা হইতেছে এখানে আওয়ামী লীগ এটার সাথে জড়িত 100%, ভারতের সাথে জড়িত। কারণ হাদি এক ভাই একটা কথা বলছিল, ঘাস খায়া হইলেও তুমি পিস্তল বানাও, তুমি বোম বানাও, তুমি অস্ত্র বানাও। কেন? ইন্ডিয়ার বিপক্ষে লড়ার জন্য। হ্যাঁ, ইন্ডিয়ার সাথে ডিরেক্টলি জড়িত। আর এখন যেহেতু দেখতেছেন যে আওয়ামী লীগ ডিরেক্টলি সাপোর্ট করতেছে বিএমপি, হ্যাঁ, সো এইখানে যে বিএমপিও জড়িত না, এটা আপনি কিভাবে বলেন? আজকে তারা হাদি ভাই যারা ছোট ভাই বলতো, সে জাবেরও নাকি গুলি করছে, তারপরে আরেকজন ডাকসুন নাকি কারেও গুলি করছে। ভাই আপনারা দেখতেছেন হাদি ভাইয়ের বিচার ইম্পসিবল এই সরকারের আমলে। ইভেন আওয়ামী লীগরে যারা সহযোগিতা করতেছে লাইক বিএমপি, তারা আওয়ামী লীগের সহযোগিতা করতেছে ডিরেক্টলি। ইভেন বিএমপি যদি আসে, আওয়ামী লীগ আবার আসবে, লাশের বন্যা বইবে। মরবে কে? আপনি আমি মরবো। দরকার নাই ভাই হাদি ভাইয়ের বিচার চাওয়ার, হবে না ভাই হাদি ভাইয়ের বিচার। যদি হাদি ভাইয়ের বিচার চান, আপনারা জামাতরে ভোট দেন। জামাত এমন একটা দল, পুরাটা দলটা শিক্ষিত দল, ঠিক আছে, বোঝার মতো একটা দল, ক্যাপাবিলিটি রাখে। ইভেন জামাতের যে আমির এখন বর্তমানে আছে, উনি নিজে পর্যন্ত বলছে যে আমি আসলে হাদির বিচার অবশ্যই হবে। ভাই এই কলা খাইয়া ঘুম নষ্ট করিয়েন না যে ডক্টর ইউনূস স্যার হাদি ভাইয়ের বিচারটা করবে। ইম্পসিবল। তার হাতে অ্যাকচুয়ালি কোনো ক্ষমতা নাই ভাই। দেশের ক্ষমতা আছে হলো গিয়ে সেনাপ্রধানের হাতে। ভাই বুঝতেছেন না কেন? তাদের হাতে কোনো ক্ষমতা নাই। ডক্টর ইউনূস স্যারের হাতে কোনো ক্ষমতা নাই। আর ডক্টর ইউনূস স্যার হচ্ছে হলো গিয়ে নরম মনের মানুষ। তার মধ্যে ওই রাগ, ওই জিদ নাই যে দেশটার সে কন্ট্রোল করে। হ্যাঁ, হি ইজ এ ভেরি গুড পারসন, আই নো, বাট সে একটা দেশ কন্ট্রোল করার জন্য, দেশটা চালানোর জন্য ক্যাপাবিলিটি সে রাখে না। সে হইতে পারতো একটা পররাষ্ট্রমন্ত্রী হইতে পারতো, হ্যাঁ, তার বিদেশের সাথে যেহেতু কূটনৈতিক ভাবে সম্পর্ক ভালো, সে ওইটা হইতে পারতো। কিন্তু সে হয়তো ভুলবশত ভাবে বা কিছু, আই ডোন্ট নো, বা সে এজ এ ভেরি ক্যাপেবল পারসন বাট নট কোয়ালিফাইড ফর control the country, not qualified to run the Bangladesh, to run the country. That is the thing. হ্যাঁ, যাই হোক, এখন সে নির্বাচন দিছে, 6-7 দিন বাকি আছে নির্বাচনের। ভাই হুদাই ঝামেলা করিয়েন না। এই যে দেখতেছেন তো ভাই, পুলিশ পুরোটা আওয়ামী লীগের পক্ষে। আর এখন বিএমপি জিতার জন্য, নিজের দলকে জিতানোর জন্য, এনি হাউ, যেহেতু তারা লাস্ট 17 বছর তারা ক্ষমতায় ছিল না, হ্যাঁ, পকেটে হয়ে গেছে খালি। দে নিড মানি। হ্যাঁ, যেখানে তারেক রহমান জানে না, তারেক রহমান কিন্তু লন্ডনের সিটিজেনশিপ আছে। বাংলাদেশে যদি কিছু হয়, বাংলাদেশের যদি মানে মানুষ গরিব হয়ে যায় বা হোয়াট এভার, ও তো ফ্লাই করে লন্ডনে চলে যাবো। বাস মারা তো খাইবেন আপনি আর আমি। সো ভাই, যারাই ভোট দিবেন বুঝা শুনে ভোট দেন। যদি বাস মারা খাইতে ইচ্ছা করে, ঠিক আছে, আমাদের খাম্বা তারেক আছে, হ্যাঁ, বুঝতেই পারতেছেন। সে 59%, দ্যাট মিনস 100 জনের মধ্যে 59 জনই সে ঋণ খেলাপি মানুষ এই দলের মধ্যে যোগদান করাইছে। তাহলে বুঝতে পারতেছেন তারা ক্ষমতা নাই, তাই তারা ঋণ খেলাপি করে ভরে ফেলাইছে। ঋণের টাকা নিয়ে ব্যাংকে ঠুল্লা বানায় ফেলাইছে, ঠুল্লা, ঠিক আছে। সেইখানে তারা যদি ক্ষমতা পায়, তাহলে আপনার আমার কি অবস্থা হবে বুঝতেছেন? হ্যাঁ ভাই, এখনো সময় আছে, 6 দিন বাকি আছে ভাই। ওই হাদি ভাইয়ের বিচারের জন্য দৌড়াদৌড়ি করে কোনো লাভ নাই, হবে না। হাদি ভাইয়ের বিচার হবে না। হ্যাঁ, সো যদি হাদি ভাইয়ের বিচার চান, জামাতরে ভোট দেন। বাংলাদেশে এই একটা মাত্র দল আছে যে আপনারা আমার নিয়ে ভাববে, যারা আপনারা আমার নিয়ে ভাবার সময় আছে। হ্যাঁ, বেসিক্যালি তাদের এই একটা মাত্র দল জামাত, যাদের চাঁদা উড়ে ভাত খাওয়া লাগে না। হ্যাঁ, যারা নিজেদের
কর্মসংস্থান নিজেদের ব্যবস্থা নিজেরা করতে পারে, বিকজ তারা 100% শিক্ষিত। হ্যাঁ, তাদের দরকার নাই ভাই দেশ চালানোর, তাদের দরকার নাই দেশের থেকে চুরি করার, বিকজ তারা ভালো আছে, তারা ভালো আছে। হ্যাঁ, যদি ভাই চান জামাতরে ভোট দেন, জামাতের সাথে থাকেন, কিছু একটা হবে। কিন্তু ভাই এখন এই যে যমুনার সামনে আন্দোলন করতেছেন, পুলিশের কাছে মাইর খাইতেছেন, পুলিশ টিয়ার সেল মারতেছে, হোয়াট এভার করতেছে, তাহলে এই জিনিসগুলা দরকার নাই, এই জিনিসগুলো এখন দরকার নাই ভাই। হ্যাঁ, পুলিশ আমাদের পক্ষে না, পুলিশ পুরাটা হইল গিয়া বিএনপি আর আওয়ামী লীগের পক্ষে। পুলিশ এখন ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের সাথে লাস্ট 1.5 বছর পুলিশ ছিল না, এখনো পুলিশ নাই। পুলিশ আপনার আমার পক্ষে না। সো পুলিশের কাছে বিচার চাইয়া কোনো লাভ নাই। হ্যাঁ, পরে হামটি ডামটি লিটল ইস্টার একটা আছে না, পড়ছেন না, হামটি ডামটি একটা ধরাই দিবে। হ্যাঁ, আর কিচ্ছু না। যোগ্য পাত্রে বিচার চাইয়া কোনো লাভ নাই, সেই বিচারের কোনো ফয়দা হবে না, সেই বিচারও হবে না। ইভেন শুধু আমাদের মানুষগুলো মারা যাবে। হ্যাঁ, দেশের জন্য যদি কিছু করতে চান, দেশের মানুষের জন্য যদি কিছু করতে চান, একটা যোগ্য প্রার্থী আনেন, একটা যোগ্য প্রার্থী আনান। খাম্বার মতো মানুষ আই না দেশের কিছু হবে বলে মনে করিয়েন না। আর যদি একবার বিএনপি ক্ষমতায় আসে, হাদি ভাইয়ের বিচার, হ্যাঁ, ওই যে কি বলে 27 মাইলের উপরে জ্বলবে। হাদি ভাইয়ের বিচার 27 মাইলের উপরে জ্বলবে। ইভেন আমাদের যত শহীদ মারা গেছে, 114 জন শহীদ, ইভেন এরপরেও যে মানুষ মারা গেছে, কারো বিচার পাবেন না। ইভেন আপনিও মরতে রেডি থাকেন, আপনার বাচ্চা কাচ্চারা মারতে রেডি থাকেন। হ্যাঁ, নিজের চোখের সামনে দেখবেন, নিজের চোখের সামনে দেখবেন, রেডি থাকেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।